গুরুদেব, আমি আজ কোনো সাধারণ প্রশ্ন নিয়ে আসিনি। আমি এমন এক যন্ত্রণার প্রশ্ন নিয়ে এসেছি যেটা আমার বুকের ভেতরে দিনের পর দিন জমে আছে। সবাই বলে কৃষ্ণ হৃদয়ে থাকেন, আত্মার ভেতরে থাকেন, কিন্তু আমার জীবনে এত কষ্ট, এত দ্বন্দ্ব, এত অশান্তি কেন? যদি তিনি সত্যিই আমার ভিতরে থাকেন, তাহলে আমি কেন তাকে অনুভব করতে পারি না? নাকি আমি অযোগ্য? নাকি তিনি শুধু বইয়ের পাতায় আর মানুষের মুখের কথায় সীমাবদ্ধ? তোমার এই প্রশ্নটাই প্রমাণ করে তুমি অযোগ্য নও। কারণ গীতায় কৃষ্ণ বলেছেন, যে মানুষ প্রশ্ন করে, যে মানুষ সত্য জানতে চায়, সেই মানুষই পথের প্রথম ধাপে দাঁড়িয়ে আছে। আর শোনো, কৃষ্ণ কখনো অনুভূতির প্রদর্শনী করেন না, তিনি নীরবে কাজ করেন। যেমন মেরুদণ্ড, দেখা যায় না, কিন্তু পুরো শরীরকে দাঁড় করিয়ে রাখে। কিন্তু গুরুদেব, আমি তো ভিতরে ভিতরে ভেঙে পড়ি। আমি চাই কাউকে দোষ দিতে, আমি চাই পালিয়ে যেতে। তখন কি কৃষ্ণ আমার ভিতর চুপ করে থাকেন? না, তখনই তিনি সবচেয়ে সক্রিয় থাকেন। গীতায় কৃষ্ণ বলেন, আমি হৃদয়ে বসে মানুষকে স্মরণ করাই। কিন্তু মানুষ যদি মনকে রাজা বানায়, তখন আত্মার কণ্ঠস্বর চাপা পড়ে যায়। তোমার ভেঙে পড়া মানে কৃষ্ণ নেই নয়, বরং তুমি মনকে শাসন করতে দিচ্ছ না। তাহলে মন আর কৃষ্ণ কি আলাদা? সম্পূর্ণ আলাদা। মন হলো পরিবর্তনশীল, আজ ভালো তো কাল খারাপ। আর কৃষ্ণ হলো সাক্ষী, তিনি দেখেন কিন্তু ঢেউ হন না। গীতায় বলা হয়েছে, আত্মা অস্ত্র দ্বারা কাটা যায় না, আগুনে পড়ে না, জলে ভেজে না। এই অবিনশ্বর সত্তাটাই কৃষ্ণের আসন। কিন্তু গুরুদেব, আমি তো মাঝে মাঝে খুব খারাপ চিন্তা করি, হিংসা হয়, রাগ হয়, ঈর্ষা হয়। তখন কি কৃষ্ণ লজ্জা পান না আমার ভিতরে থাকতে? কৃষ্ণ বিচারক নন, তিনি আলো। আলো অন্ধকারকে গালি দেয় না, আলো জ্বলে উঠলেই অন্ধকার সরে যায়। তোমার খারাপ চিন্তার মাঝেও যে লজ্জা, অনুশোচনা, অস্বস্তি জন্মায়, ওটাই কৃষ্ণের আলো। এই অস্বস্তিটাই কি তার উপস্থিতির প্রমাণ? হ্যাঁ, গীতার ভাষায় এটাকেই বলা হয়েছে অন্তর্যামী, যে ভিতর থেকে সতর্ক করে। তুমি যখন অন্যায় করেও শান্তি পাও না, তখন বুঝবে কৃষ্ণ নীরবে বলছেন, এই পথ তোমার নয়। কিন্তু গুরুদেব, আমি তো অনেক সময় জেনেও ভুল করি। তখন কি কৃষ্ণ আমাকে ত্যাগ করেন? কৃষ্ণ ত্যাগ করেন না, মানুষই মুখ ফিরিয়ে নেয়। যেমন মেঘ সূর্য ঢাকে, কিন্তু সূর্য হারায় না। গীতায় কৃষ্ণ বলেন, আমি সকলের প্রতি সমভাবাপন্ন। কেউ আমার প্রিয় নয়, কেউ অপ্রিয় নয়, কিন্তু যে আমাকে স্মরণ করে, আমি তার কাছে প্রকাশিত হই। স্মরণ মানে কি শুধু নাম জপ? না, স্মরণ মানে সচেতনতা। তুমি যখন রাগ করার আগে থেমে যাও, যখন প্রতিশোধ নেওয়ার আগে বিবেক জাগে, যখন লোভের মাঝেও সংযম আসে, সেই থামাটাই নাম জপের চেয়েও বড় স্মরণ। গুরুদেব, তাহলে কি কর্মের মধ্যেই কৃষ্ণকে পাওয়া যায়? ঠিক তাই। গীতার কেন্দ্রে আছে কর্মযোগ। কৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের দাস হয়েও না। যখন তুমি ফল ছেড়ে কর্তব্য করো, তখন অহংকার ভাঙে, আর কৃষ্ণের জন্য হৃদয়ে জায়গা তৈরি হয়। কিন্তু আমি তো ফল চাই, প্রশংসা চাই, ভালোবাসা চাই। চাওয়া দোষ নয়, আঁকড়ে ধরাই দুঃখ। গীতায় কৃষ্ণ বলেন, আসক্তি থেকেই ভয় জন্মায়, আর ভয় থেকেই দুঃখ। যখন তুমি বুঝবে সবকিছু তোমার নিয়ন্ত্রণে নয়, তখনই কৃষ্ণের ওপর ভরসা জন্মাবে। গুরুদেব, ভরসা এলেই কি তার উপস্থিতি বোঝা যায়? হ্যাঁ, যখন জীবনের ঝড়ে দাঁড়িয়ে তুমি বলো, যা হবে হোক, আমি সত্য ছাড়ব না, এই সাহসটাই কৃষ্ণের শ্বাস তোমার ভিতরে। কিন্তু গুরুদেব, আমি তো অনেক সময় খুব একা অনুভব করি। একাকিত্ব হল ভেতরের দরজা বন্ধ থাকার ফল। কৃষ্ণ বাইরে কোথাও নেই, তিনি অপেক্ষা করেন। যেদিন তুমি অভিযোগ থামিয়ে নিজের ভিতরে তাকাবে, সেদিনই একাকিত্ব ভেঙে যাবে। শেষ করে যাওয়ার আগে একটা লক্ষণ বলুন, যেটা শুনে আমি নিশ্চিত হতে পারি। শোনো, যেদিন তুমি দুঃখে ভেঙে পড়বে না, কিন্তু সংবেদনশীল থাকবে, যেদিন সুখে অহংকারী হবে না, কিন্তু কৃতজ্ঞ থাকবে, যেদিন অন্যকে বদলাতে চাইবে না, কিন্তু নিজেকে শুদ্ধ করতে চাইবে, সেদিন বুঝবে গীতার কৃষ্ণ বহুদিন ধরেই তোমার ভিতরে বসে তোমার যাত্রা দেখছিলেন। গুরুদেব, পর্ব 1 শোনার পর মনে হয়েছে কৃষ্ণ আমার ভিতরে আছেন। কিন্তু একটা প্রশ্ন আমাকে তাড়া করছে, যদি তিনি ভিতরেই থাকেন, তবে আমার জীবন কেন বারবার ভেঙে যায়? কেন বিশ্বাস ভাঙে? কেন মানুষ বদলে যায়? কেন আমি কষ্ট পাই? এই কষ্ট কি তার উপস্থিতির ব্যর্থতা নয়? না, এই কষ্টই তার কাজের অংশ। গীতায় কৃষ্ণ স্পষ্ট বলেছেন, আমি মানুষকে সুখের ঘুমে নয়, সত্যের জাগরণে নিয়ে আসি। আর জাগরণ কখনো আরামদায়ক হয় না। তুমি যেটাকে ভাঙন বলছো, সেটাই আসলে মিথ্যার খোলস ভেঙে পড়া। তাহলে কি কষ্ট মানেই উন্নতি? কষ্ট নিজে কিছু নয়,
কষ্টের প্রতি তোমার দৃষ্টিই সবকিছু। গীতায় বলা হয়েছে, যে মানুষ সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করে সেই মানুষই যোগী। কৃষ্ণ তোমাকে কষ্ট দেন না, তিনি কষ্টের মাঝেও স্থির থাকতে শেখান। কিন্তু গুরুদেব, আমি তো স্থির থাকতে পারি না। কষ্ট এলে আমার মন ছুটে যায়, অভিযোগ করে, কান্না করে। তখন কি কৃষ্ণ দূরে সরে যান? কৃষ্ণ কখনো দূরে যান না, তুমি শুধু নিজের কান বন্ধ করো। যেমন ঝড়ে ঘরের ভেতরের কথা শোনা যায় না, কিন্তু মানুষটা ঘরের মধ্যেই থাকে। তোমার কান্নার মাঝেও যদি প্রশ্ন জাগে, আমি কেন ভাঙছি, এই প্রশ্নটাই কৃষ্ণের স্পর্শ। আপনি বলছেন প্রশ্ন করাটাও তার উপস্থিতি? অবশ্যই। অর্জুন যুদ্ধক্ষেত্রে কাঁপছিল, অস্ত্র ফেলে দিয়েছিল, প্রশ্ন করেছিল, আমি কি করব? সেই প্রশ্নের মাঝেই কৃষ্ণ প্রকাশিত হয়েছিলেন। প্রশ্নহীন মানুষ মৃতের মতো বাঁচে। গুরুদেব, আমার জীবনে এমন মানুষ এসেছে যারা ভালোবাসা দিয়ে আমাকে দুর্বল করেছে, তারপর ছেড়ে চলে গেছে। তখন কি কৃষ্ণ চুপ করে দেখেছেন? তিনি চুপ করে দেখেননি, তিনি দেখিয়েছেন। গীতায় কৃষ্ণ বলেন, যা ক্ষণস্থায়ী তাকে স্থায়ী ভেবে আঁকড়ে ধরলে দুঃখ আসবেই। এই ছেড়ে যাওয়াগুলো তোমাকে শেখাচ্ছে কোথায় কৃষ্ণ নেই। কোথায় কৃষ্ণ নেই? যেখানে শর্ত আছে, ভয় আছে, অধিকার বোধ আছে, সেখানে কৃষ্ণ নেই। কৃষ্ণ যেখানে আছেন সেখানে স্বাধীনতা আছে, সত্য আছে, আত্মসম্মান আছে। তুমি যাদের হারিয়েছ তারা তোমার প্রয়োজন ছিল। কৃষ্ণ তোমার প্রয়োজন নন, তিনি তোমার অস্তিত্ব। তাহলে কি সম্পর্কের কষ্টও তার শিক্ষা? হ্যাঁ, গীতায় বলা হয়েছে, আসক্তি থেকেই মোহ, মোহ থেকেই ভ্রান্তি, আর ভ্রান্তি থেকেই পতন। কৃষ্ণ তোমাকে কাউকে ছিনিয়ে নিতে চান না, তিনি চান তুমি কাউকে ঈশ্বর বানিও না। গুরুদেব, আমি বুঝতে পারছি, কিন্তু মন মানে না। মন মানবে না, মনকে মানাতে হয় না, মনকে দেখা হয়। গীতায় কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে বন্ধু বানাতে পারে তার জন্য মনই মুক্তির পথ, আর যে পারে না তার জন্য মনই শত্রু। মনকে বন্ধু বানাবো কিভাবে? মনকে প্রশ্ন করো, এই কষ্ট কি আমাকে বড় করছে না ছোট করছে? যেদিন তুমি প্রতিক্রিয়ার বদলে পর্যবেক্ষণ বেছে নেবে, সেদিনই কৃষ্ণ তোমার মনকে শাসন করবেন। গুরুদেব, কখনো কখনো মনে হয় আমি সব হারিয়ে ফেলেছি। এই অনুভূতিটাই সবচেয়ে বড় দরজা। গীতায় কৃষ্ণ বলেন, যখন মানুষ বোঝে কিছুই তার নয়, তখনই সে সব কিছুর জন্য প্রস্তুত হয়। শূন্যতা আসলে অভাব নয়, শূন্যতা হল প্রস্তুতি। তাহলে কি ভাঙ্গার পরেই কৃষ্ণকে সবচেয়ে বেশি অনুভব করা যায়? হ্যাঁ, কারণ তখন অহংকার থাকে না, অভিযোগ থাকে না, শুধু প্রশ্ন থাকে, আমি কে? আর এই প্রশ্নের উত্তরই কৃষ্ণ। গুরুদেব, শেষ একটা কথা বলুন এই পর্ব শেষ করার আগে। মনে রেখো, যদি কৃষ্ণ তোমার ভিতরে না থাকতেন, তুমি কষ্টে পশু হয়ে যেতে। কিন্তু তুমি কষ্টে মানুষ হও, ভাবো, বোঝো, বদলাতে চাও। এই চাওয়াটাই গীতার কৃষ্ণ তোমার ভিতরে জীবিত থাকার সবচেয়ে বড় প্রমাণ।